এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। না করেও আমাকে অনেক কাজই করতে হয় শুধুমাত্র আপনাদেরই জন্য। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, এতে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো ভিডিওতে পেয়ে যাবেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে পটেটো মানে আলু। এত 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 বেশি কমেন্ট পেয়েছি, বিশেষ করে কানাডা এবং ইউএসএ থেকে অনেক আপু ভাইয়ারা প্রশ্ন করেছে যে আপু আমাদের এখানে এখনো অনেক ঠান্ডা, স্নোইং হচ্ছে, তো এখন কি রাইট টাইম নাকি আলু লাগানোর? আর যদি লাগাতে হয় কিভাবে লাগাবো যদি একটু বলতেন। কারণ যারা একেবারেই নতুন এই 2024-এ গার্ডেনিং করতে যাচ্ছেন তারা হয়তো বা কিছুই জানেন না, আর যারা সব জানতা সমশেষ অলওয়েজ গার্ডেনিং করে আসেন, সব কিছু জানেন, তাদের কথা আলাদা। তবে আমার আজকের এই ভিডিওতে কিছু তথ্য থাকবে যা একেবারে নতুনদের জন্য, 2024-এ যারা গার্ডেনিং করবেন আর যারা পুরানো সব কিছুই জানেন তারা একবার নিজেদের ব্রেনটি একটু ঝালাই করে নিতে পারেন, এই আর কি। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করি যে প্রসেস আপনাদের কি। আর স্নোর কথা যেখানে আসে সেটা হচ্ছে আলু যদি লাগান তাহলে মাটির অনেক নিচে, অ্যাটলিস্ট 6 to 7 ইঞ্চ নিচে আপনাদের দিতে হয়। আর ততদিনে, এখন যদি আপনারা আলু লাগান এখনই হচ্ছে রাইট টাইম। ততদিনে, যতদিনে গাছ হবে ততদিনে স্নোর কাজ একেবারেই চলে যাবে। আর স্নোতে এই 7 ইঞ্চির নিচে গিয়ে আপনার আলুর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। অনেকেই প্রশ্ন করেছেন যে আপু আমরা আলুর যে বীজগুলো কোন গার্ডেন শপ থেকে কিনবো। সবাইকে সবার শুরুতে বলবো যে আলু আপনাদের কোনো শপ থেকে কেনার প্রয়োজন নেই। বীজগুলো যেই ধরনের আলু আপনারা খেয়ে পছন্দ, ভালো মানের আলু। এখন অনেকেই কথার ভুল বোঝেন, ভালো মানের আলু মানে এক্সপেন্সিভ আলু, তা না। আমরা বেসিক্যালি বাংলাদেশ যখন ছিলাম 1 থেকে 2 ধরনের আলু খেতাম, নতুন আলু, পুরানো আলু। আর যখন আমরা দেশের বাইরে আসলাম তখন দেখলাম যে ব্রিটিশ আলু আছে, বেবি পটেটো রয়েছে, সালাদ পটেটো রয়েছে, জ্যাকেট পটেটো রয়েছে, বেকড পটেটো, টাচি, নন টাচি পটেটো। সো 1000 টাইপ অফ পটেটোস আমরা কিন্তু দেখি। এখন ভালো মানের বলতে যেটা বোঝাতে চাচ্ছি, যেই আলু আপনারা খেয়ে পছন্দ। এখন এমন নয় যে আপনারা তরকারিতে খেতে চাচ্ছেন, ভর্তায় খেতে চাচ্ছেন, কিন্তু আপনারা জ্যাকেট পটেটো বা বেক পটেটো আপনারা কিনে ফেললেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তরকারি বা ভর্তা খেতে পারবেন না। সো যেই আলুটি আপনারা পছন্দ সেই আলুটি সব থেকে কিনে নিয়ে আসবেন, এনে একটি পলিথিনে আলুগুলো রেখে দিবেন গ্যারেজে, অথবা যেই জায়গাটি একটু ঠান্ডা অন্ধকার। এই যে আমি যেমন রেখে দিয়েছিলাম, আমি প্রায় 7 দিন আগে, 7 দিন হবে না, আজকে হচ্ছে স্যাটারডে, না আজ পুরোপুরি 8 দিন আগে আমি একটি পলিথিনে বেঁধে পলিথিনের মুখটি ফুটো করে গ্যারেজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম এই যে শিকড় গড়িয়ে গেছে। আর আমি এই আলুটি পছন্দ করি, যেটি হচ্ছে আমাদের বাংলাদেশি আলু, ভেতরটি একেবারে হলুদ। সো এটি হচ্ছে ভর্তার জন্য, তরকারির জন্য, মাংসের জন্য, ভাজির জন্য, ফ্রাইসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পটেটো আমি বলবো এটি। সো আমি আমার পছন্দের আলু লাগাতে যাচ্ছি। এই যে গাছ হয়ে গেছে, আপনাদের কোনো জায়গা থেকে আলুর বীজ কিনে আনার কোনো প্রয়োজন নেই। এরপর আলুটি আমি ঘরেই রাখবো। আলুটি লাগানোর জন্য আমি কোনো টব বা কোনো কিছুই ব্যবহার করিনি। আমি যে ভাত খাই, নর্মাল ভাত, এই যে দেখুন ভাতের চালের প্যাকেট, আমি গতকালকে একটি চালের প্যাকেট ওপেন করেছি, ট্রফি চালের প্যাকেট, এটি হচ্ছে 10 কেজি প্যাকেট। তো আমি সাইড থেকে কিন্তু ফোল্ড করে নিয়েছি। আলুটি মোটামুটি অনেক নিচে দিতে হবে, নিচে দিয়ে তারপর পুরোটি আমি ভরে দিব মাটি দিয়ে। যখনই আলু গাছ হবে এই ফোল্ডগুলো যদি তুলে দেন তাহলে গাছগুলো নিজেই সাপোর্ট পাবে, কোনো এক্সট্রা লাঠির প্রয়োজন হবে না। এই কাগজটি বেসিক্যালি ধরে আমি ঘরের বাহিরেই রেখে দিব। এই যে দেখুন আলুগুলো দেওয়ার যে স্টাইল, আমি কিন্তু সারি বেঁধেই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর আপনারা যারা বাহিরে মেন মাটিতে দিতে চান আলু, দিয়ে দিতে পারেন। আমি ভাই অনেক ধরনের গার্ডেনিং করি, এই বছর একেবারেই আমার আলু লাগানোর ইচ্ছে ছিল না। লাভলি ভিউয়ার্সের এত রিকোয়েস্ট, তাই ভাবলাম যে না, আমি আপনাদের প্রসেসটি বলে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি একেবারে নতুন যারা। এই যে দেখুন আমি কিন্তু আলুগুলো সারি বেঁধে দিয়ে দিচ্ছি, কারণ বাহিরে আমি এত বেশি গার্ডেনিং করি তাই আমি বাহিরে মেন মাটিতে আলু দিতে চাচ্ছি না। তো আপনারা চালের পটে এভাবে অনেকগুলো করে আলুর চারা তৈরি করে নিতে পারেন। এরপর যে কাজটি করতে পারেন, এখান থেকে চারা তুলে আপনারা মেন মাটি অথবা বাহিরে কোনো বড় পটে ট্রান্সফার করতে পারেন। এরপর লক্ষ্য করুন যে আমি কিভাবে মাটিগুলো দিচ্ছি।
বেসিক্যালি এই জিনিসটি মাথায় রাখতে হবে, যদি ভালো মানের আলু চান বা বড় বড় আলু চান তাহলে মাটির অনেক নিচে 6 থেকে 7 ইঞ্চির নিচে আপনাদের দিতে হবে। এই যে আপনারা দেখুন আমি কিন্তু অনেক নিচেই দিচ্ছি। এখন একটি কথা বলতে পারেন যে আমরা তো এই প্লাস্টিকের পটটি ফুটো করিনি, এখন ফুটো করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখনও অনেক বেশি ঠান্ডা, তাই আমরা কিন্তু অত পরিমাণ পানি ব্যবহার করব না। যেটুকু পানি ব্যবহার করব সেইটুকু এনাফ আছে এখনও পর্যন্ত কভার করার জন্য। সামার টাইমে আপনারা এই যে কাগজ, এই কাগজে রেখেই আলুটি বানাতে পারেন। যখন হয়ে যাবে কাগজটি সিজার দিয়ে কাটলে মাটিসহ আলুগুলো এভাবে আপনাদের ওয়াইডার হয়ে বের হয়ে আসবে। এটাও একটা চমৎকার জিনিস। তাই তখন আপনারা নিচ দিয়ে কোনো একটি ধারালো জিনিস দিয়ে ছোট ছোট ফুটো করে দিবেন যেন পানিগুলো জমে না থাকে। পানি জমে থাকলে কিন্তু আবার যা হবে আলুগুলো পচে যাবে। ঠিক এই যে দেখুন কতটুকু নিচে আমার মাটি ছিল এবং আলু ছিল, আর এখন আমি কতটুকু উপর পর্যন্ত মাটি দিচ্ছি। এই তো মাটি দিয়ে সম্পূর্ণ ব্যাগটি আমি কভার করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে খুবই একটি বেস্ট আইডিয়া। এই চালের প্যাকেটে আপনারা যদি টমেটো, বেগুনের, মরিচের ফলন করেন, ট্রাস্ট মি অনেক বেশি আপনারা ফলন পাবেন। এই যে প্লাস্টিকের ব্যাগগুলো, এগুলো হচ্ছে নিজে নিজেই কিন্তু অনেক বেশি তাপ শোষণ করে এবং রৌদ্র থেকে যে তাপ পায় তা অনেক বেশি ধরে রাখার ক্ষমতা রাখে। আর আমরা এটি আর অন্য কোথাও রাখবো না, ঘরে যে কোনো একটি কর্নারে রেখে দিব। আলুর শিকড়গুলো যখন বের হবে, যেহেতু এটি ক্লিয়ার ব্যাগ, অনায়াসে আপনারা কিন্তু দেখতে পাবেন। আলু প্রেমিকরা রে ভাই, আমার ভাই বোনরা আলু প্রেমিক এত বেশি যে আলু পছন্দ করে লোকজন, আমি যদি এই কমেন্টগুলো আপনাদের না পেতাম কখনোই বুঝতাম না। এই যে দেখেন একদম শর্টকাট ওয়েতে আমি কিন্তু ঘরেই আলুর ফলন শুরু করে দিয়েছি। এখন এই যে দেখুন কোনো সমস্যা নাই, টেবিলের উপরে নিচে যেখানে একটু তাপ বা আলো হয় সেখানেই রেখে দিতে পারেন। আমি আমার ঘরে অন্যান্য যে গাছ করছি সেখানেই রেখে দিব। অবশ্যই আপনাদের সাথে আপডেট নিয়ে আসবো। যারা মনে করেন যে আলু প্রেমিক, আমি নিজেও রে ভাই আলু অনেক পছন্দ করি। আমি বিক্রমপুরের মেয়ে, যেখানে আলুর একেবারে বংশবৃদ্ধি, সেখানকার মেয়ে আমি। সো আমিও আলু পছন্দ করি, তবে এবছর চেয়েছিলাম যে আমি আলু করব না, অন্যান্য ফলন করব। তো আপনাদের রিকোয়েস্টে যেহেতু আমি নিজেও লাগালাম, আমি এ পটেই রেখে আর একটি মাত্র টবে আমি আলু দিব, মেন মাটিতে বা অনেক পটে না, ওইটুকুই আমার জন্য যথেষ্ট। শুধু যত্ন, খাদ্য, কীটনাশক, কিভাবে আলুটি বড় করবেন তার জন্য, আপনাদের জন্য আমার এই ভিডিও। তো বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী আপডেট নিয়ে তখনই আসবো যখন এই আলু গাছগুলো বের হবে। আল্লাহ হাফেজ।